নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা অনেক পুরনো দিনের রেসিপি দেখাবো। এটা আমি আমার পিসি শাশুড়ির কাছ থেকে শিখেছি। এই রান্নাটা ছোলার ডাল দিয়ে এঁচোড়ের তরকারি। এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি। প্রথমে একটা এঁচোড় আমি নিয়ে নিয়েছি। এটাকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু তেল দিয়ে সিটিটা দিয়ে নেব। একটাই সিটি দেব। আর অন্যদিকে আমি ছোট 1 কাপ ছোলার ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ছড়িয়ে দিয়েছি। এবার ওই ছোলার ডালটা গ্যাসে একটা কড়াই চাপালাম, তার মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটুখানি জল দিলাম। আর এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে 7-10 মিনিট এটা একটু ভাপিয়ে নেব। অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম, তাতে 2টো টমেটো আর একটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। এবার 10 মিনিট পর আপনাদের গ্যাসটা অফ করে দেখাচ্ছি। দেখুন কীরকম সিদ্ধটা হয়েছে, দেখিয়ে দিই একটা। ঠিক আছে, দেখুন টিপলেই কিন্তু ভেঙে যাবে, কারণ খুব বেশি সিদ্ধ এটা করব না, একটু শক্ত শক্ত থাকবে। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে কিছুটা তেল দিলাম। আর এই দেখুন এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে এটা বেশ নাড়াচাড়া করে প্রায় 2-3 মিনিট একটুখানি ভেজে নেব। যারা খুব বেশি তেল পছন্দ করেন না, তারা এই এঁচোড়টা না ভাজলেও হবে। ডাইরেক্ট যখন মশলাটা কষবো তখনও এঁচোড়টা দিয়ে দিলে হবে। তবে এঁচোড়টা একটুখানি ভেজে নিলে এটার টেস্ট একটু অন্যরকম হয়। এবার এঁচোড়টা তুলে নিচ্ছি। এঁচোড়টা আমি একটা সিটি দিয়েছি, খুব একটা সিদ্ধ করব না। আপনারা যদি কুকারে সিদ্ধ না করেন, একটুখানি কড়াইয়েও ভাপিয়ে নিতে পারেন। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এঁচোড়গুলো গলে গলে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো এলাচ দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ওটা দিয়েও 20-30 সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ আমি ডাল সিদ্ধর সময় কিন্তু লবণটা দিয়েছি, তো তাই সেই ডাল সিদ্ধর যে লবণটা আছে ওই জন্য সেটা খেয়াল রেখে কিন্তু লবণটা দিতে হবে। আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
এবার এটা অল্প অল্প জল দিয়ে, মাঝে মাঝে জল দিয়ে দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ওই ডালটা দিয়ে দিলাম, জলটা কিন্তু দিলাম না, শুধু কিন্তু ডালটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটুখানি কষিয়েও নিচ্ছি। এবার যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেটা খুব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সেই ডাল সিদ্ধ জলটা দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি জল আমি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 10 সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুললাম, খুলে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আবার ভালো করে পুরোটা মিশিয়ে দিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে মিনিট 2 হতে দেব। মিনিট 2 পর ঢাকাটা খুললাম, খুলে আবার একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতক্ষণে কিন্তু এঁচোড় এবং ডাল দুটোই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ব্যাস, রান্না আমাদের প্রায় হয়েই গেছে। এবার একটুখানি নাড়াচাড়া করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলবো। খুলে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুব সুন্দর লাগে খেতে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন, দারুণ লাগে। ভাতের সঙ্গে তো ভালো লাগেই, আবার রুটি দিয়েও আপনারা খেতে পারেন, খুব সুন্দর লাগে। কেমন লাগলো আজকের রেসিপি?
জানাবেন। ধন্যবাদ।